মেনু কার্ড, হ্যাঁ মেনু কার্ড বললাম ফার্স্টেই এদের কিন্তু পার্সোনাল একটা রেস্টুরেন্ট আছে। আমাদের রুমটা কিন্তু মিডলেই ছিল, সাইডে না। তারপরও রুমে কিন্তু দুটো জানলা ছিল। এই দিকের একটা ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতে পাচ্ছ, এদিকেও গাছপালা সমস্ত কিছু আছে। আর একটা যেখানে জানলা ছিল সেখানে টিভিও আছে। বাড়ি ফিরে রেস্ট নিয়ে ঝাক্কাস করে একদম শুয়ে পুরো ল্যাদ খাবে। যে কোনো জিনিসেরই প্রোজ অ্যান্ড কনস থাকবেই, যদি সেটা না থাকে তাহলে জানবে সেটা ভুয়ো মাল। এবার হোটেলের কনস গুলো আমি বলে দিই। একদম ফার্স্টে যেটাকে আমি রেখেছি সেটা হচ্ছে এই যে হচ্ছে এদের মাছে ভাতে বাঙালি রেস্টুরেন্ট। অ্যাম্বিয়েন্স মারাত্মক। শীতকালে আমরা বাঙালিরা একটু হুজুকে হয়ে যাই, কিরকম বলো তো? এই ধরো শীতকাল পড়লো অমনি দীঘা, পুরী বা শান্তিনিকেতন। কি এখন ভাবছো তো তোমার মনের কথা বুঝতে পারলাম কি করে? আরে জানি জানি, কয়েকদিন ধরেই তোমার মন শান্তিনিকেতন শান্তিনিকেতন করছে, আর তার জন্যই আমার ভিডিও তোমার চোখের সামনে এখন। কিন্তু শান্তিনিকেতন যখন যাবে, ঘোরাঘুরি খাওয়া দাওয়ার সঙ্গে তো থাকতেও হবে। আবার সেখানে যদি হও আমার মতো খুঁতখুঁতে পাবলিক, তাহলে হোটেলটা কিরকম, সেখানের অ্যাম্বিয়েন্স কিরকম, ভালো ফটো ফটো উঠবে কিনা, ওয়াশরুম, রুম সার্ভিসিং সমস্ত কিছু চেক করতে এখন তুমি পুরো ইউটিউব সার্চ করতে বসে পড়েছো, আমি ড্যাম শিওর। তাহলে একদম ঠিক ভিডিওতেই ক্লিক করেছো, এবার পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওতে সোনাঝুরির পাশে একটা তোমাদের একদম বাজেট ফ্রেন্ডলি হোটেলের কথা বলবো। শুধু হোটেল না, ওদের সাথে রেস্টুরেন্টও আছে, তো তুমি খাওয়া দাওয়াও করতে পারবে। আর রেস্টুরেন্ট মানেই যে একদম হাইফাই দাম, একদমই না। একদম রিজনেবল প্রাইসেই তোমরা কিন্তু ভালো ভালো খাবার পেয়ে যাবে। তাহলে আর বেশি বকছি না, ডাইরেক্ট কাজের কথায় চলে আসি। কয়েকদিন আগেই আমি গিয়েছিলাম শান্তিনিকেতন। ওই দিন গিয়ে ওই দিন ফেরাটা খুব চাপের ব্যাপার, তাই হোটেল তো বুক করতে হতোই। তাই চলে গিয়েছিলাম দ্বীপ হলিডেজ। আমি হোটেলটা বুক করেছিলাম গোয়াই ভিভো থেকেই। ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও, কন্ট্যাক্ট ডিটেলসটা আমি দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু ফোন করে ওখানে গিয়েও বুক করতে পারো। ফার্স্টে আছে ডিস্টেন্স। সোনাঝুরি হাট থেকে এটা টাইম লেগেছিল টোটো করে 10 মিনিট, আর টোটো ফেয়ার নিয়েছিল 40 টাকা। আর এখানে টোটো ফেয়ারের কথা সেটা আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি, তো চেক না করলে অবশ্যই করে আগের ভিডিও দুটো দেখে এসো। একটা কিন্তু সোনাঝুরি হাট রিলেটেড, পুরো সোনাঝুরি হাটের লেটেস্ট প্রাইসগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, আর অপর ভিডিওতে কিন্তু পুরো একদিনের শান্তিনিকেতন ট্যুর আমি তোমাদেরকে গাইড করে দিয়েছি। টোটো থেকে নেমেই দেখলাম যে বিল্ডিং এর আশপাশে এখনো কাজ হচ্ছে, আর এই হচ্ছে ঢোকার মুখে এদের রিসেপশন রুম। এই হোটেলের সাথে কিন্তু তোমরা অ্যাটাচ কোনো সুইমিং পুল পাচ্ছ না, আর সেরকম কোনো ফটোজেনিক প্লেসও তোমরা পাচ্ছ না। এটা কিন্তু আগে থেকে আমি ক্লিয়ার করে দিলাম। যদি তোমাদের মনে হয় যে একদিনের জন্য যাবো, ভালো খাওয়া দাওয়া করবো, একদম কমফোর্টে ঘুমাবো, আর সাথে আগে দুটো জিনিস একটু অ্যাডজাস্ট করে নেবো, তাহলে কিন্তু এই হোটেলটা একদম পারফেক্ট। আর বলে রাখি, এটা কিন্তু একদম কাপল ফ্রেন্ডলি। যে কোনো হোটেলে চেক ইন করতে গেলে তো জানোই একটা আইডি প্রুফ লাগে, ওটা মাস্ট, জাস্ট ওটা নিয়ে যাও। আমি একটু ভুল বলেছি, হয়তো বাইরেতে ফটো তোলার কোনো জায়গা নেই, তবে হ্যাঁ ভেতরে কিন্তু ফটো তুলতে পারবে। যেমন দেখো এই যে সাইডে এরকম কিন্তু অনেক পেন্টিং তোমরা পেয়ে যাবে, যেখানে দাঁড়িয়ে কিন্তু সুন্দর সুন্দর ছবি তোমরা তুলে নিতে পারবে। সিঁড়ি থেকে আরম্ভ করে বারান্দা, ঘর সমস্ত কিছু একদম পরিপাটি করে সাজানো গোছানো, পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার। আমার রুমটা ছিল 3rd ফ্লোরে, এখানে কিন্তু কোনো লিফটের ব্যবস্থা নেই, তোমাকে সিঁড়ি দিয়েই উঠতে হবে। এসো এবার এক ঝলকে রুমটা একবার দেখিয়ে নিই। আমার মতো কারা কারা আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কোথাও গেলেই প্রথমেই দেখি যে কি কি দিয়েছে। এখানে দিয়েছিল দুটো সাবান আর দুটো সানসিল্কের প্যাকেট। এবার এসো তোমাদের মেনু কার্ড দেখাই। মেনু কার্ড, হ্যাঁ মেনু কার্ড বললাম ফার্স্টেই এদের কিন্তু পার্সোনাল একটা রেস্টুরেন্ট আছে। তোমরা যদি হোটেলে এসে না থাকতে চাও, শুধুমাত্র খাবার খেতে রেস্টুরেন্টে আসতে চাও, সেটাও কিন্তু তোমরা আসতে পারবে। আর এই যে হচ্ছে ওদের মেনু কার্ড, আমি কিন্তু সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা কিন্তু চাইলে পজ করে দেখে নিতে পারো ভিডিওটা। এখানের ভেজ থালিটা এতটা পরিমাণে রিজনেবল, 170 টাকা মাত্র। বাকি প্রত্যেকটা খাবারই কিন্তু রিজনেবল, তোমরা কিন্তু এখানে চেক করলেই বুঝতে পারবে। ভেজ থালির সাথে তোমরা কিন্তু অ্যাডিশনাল কোনো চিকেন বা মাছ নিয়ে নিতে পারো। বাকি দিয়েছে দুটো গ্লাস আর অ্যাস্ট্রে, কিন্তু অ্যাস্ট্রেটা কেন দিয়েছে এটাই বুঝলাম না। ও আচ্ছা, সবাই তো আমার মতো ভালো হয় নাকি না। এখানে 3টে রিমোট ছিল, একটা টিভির, একটা মেবি সেট টপ বক্সের, আর একটা এসির। তোমরা কি জানো মাত্র 1600 টাকায় এই রুমটা পেয়েছি উইথ এসি। হ্যাঁ উইথ এসি 1600 টাকার মধ্যে, 1600 টাকাও লাগেনি। গুড নাইট লাগানোই আছে। আর এইটা দেখো, এটা কোনো ওয়ালপেপার কিন্তু না, ঠিক আছে, পুরো টাইলস বসানো, এত সুন্দর দেখতে না, বিশ্বাস করো। আমার এই রুমটাতে দুটো পেন্টিং লাগানো ছিল, দুটোই বাউলির পেন্টিং। একটা হচ্ছে এটা দেখতে পাচ্ছ, আর একটা পাশেরটা আমি এক্ষুনি দেখাচ্ছি। ঘরের ভেতরটা তো ভাই পিস আছেই, সারাদিন এখানে ওখানে ঘোরাঘুরি করে এসে যদি না ভালো করে একটা শান্তির ঘুম দিতে পারো, তাহলে আর কি করলে। সুইমিং পুল, ফটোজেনিক প্লেস এগুলো না হলেও চলবে, কিন্তু রাত্রিরে দিনের শেষে একটা সুন্দর ঘুমের না খুব জরুরি, আমার তো মনে হয়। আমাদের রুমটা কিন্তু মিডলেই ছিল, সাইডে না। তারপরও রুমে কিন্তু দুটো জানলা ছিল। এই দিকের একটা ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতে পাচ্ছ, এদিকেও গাছপালা সমস্ত কিছু আছে। আর একটা যেখানে জানলা ছিল সেখানেও কিন্তু সেম এত সুন্দর সবুজ একটা ঘেরা জায়গাটা, যে ইজিলি তোমার মন প্রাণ চোখ সমস্ত কিছু জুড়িয়ে যাবে। আর এমনিও তো
চোখের জন্য সবুজ খুব ভালো জানোই। এখানে সিনারিওটা জাস্ট দেখো কি ওয়াও না, আকাশটা কি দারুণ লাগছে, তার নিচে সবুজ এরকম মাঠ, ওয়াও। তোমাদের প্রথমে বললাম ঢোকার মুখে দেখলাম যে বিল্ডিং এর কাজ চলছে আশেপাশে, তো এই হচ্ছে সেই বিল্ডিং গুলো। এই আশেপাশের বিল্ডিং গুলো যখন হয়ে যাবে না দারুণ লাগবে অ্যাকচুয়ালি। দেখতে পাচ্ছ এখানে খড়ের ছাউনি দেওয়া বিল্ডিং হবে, মানে ওরকম দেখতে একটা। এবার রুমের মধ্যে কি কি ছিল সেগুলো বলি। দুটো সোফা এখানে ছিল, আর একটা যে টেবিল তোমাদের ফার্স্টে দেখালাম মেনু কার্ড গুলো, ওটা একটা টেবিল মাঝে ছিল। চার্জারের জন্য কিন্তু দুটো পয়েন্ট তোমরা পেয়ে যাবে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে যেখানে তোমরা দেখলে মসকুইটো রিপেলেন্ট লাগানো আছে সেখানে। টিভিও আছে। বাড়ি ফিরে রেস্ট নিয়ে ঝাক্কাস করে একদম শুয়ে পুরো ল্যাদ খাবে। ভিডিওটা শুট করার সময় একটা জিনিস আমার খুব বড় মিস্টেক হয়ে গেছে, যেটা আমি জানি আমি ক্ষমার পাত্রী না, তাও তোমাদের থেকে সরি চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে বাথরুমটা দেখানো হয়নি। আমি জানি ওটা ইম্পর্টেন্ট ছিল, তবে হ্যাঁ আমার কথা বিশ্বাস করতে পারো বাথরুমটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার ছিল। বাথরুমে বেসিন আছে, গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট আছে, তো ভালো ছিল। বাথরুমে বেসিনে তো আয়না আছেই, তাছাড়া রুমে আলাদা করে একটা আয়না রাখা আছে, শু ক্যাবিনেট আছে, তার মধ্যে তোমরা কিন্তু ড্রয়ারও পেয়ে যাচ্ছ। বাকি এই হচ্ছে বেডটা, 3 জনের শোয়ার জন্য একদম যথেষ্ট। আর শীতকালে যদি 4 জনও শুয়ে পড়ো আমি অবাক হব না। এক কথায় রুমটা পুরো অপূর্ব। এবার এসো রুমটার বাইরেটাও তোমাদের একটু দেখিয়ে নিই। দেখো যে কোনো জিনিসেরই প্রোজ অ্যান্ড কনস থাকবেই, যদি সেটা না থাকে তাহলে জানবে সেটা ভুয়ো মাল। আর আমার ভিডিওতে কোনো ভেজাল জিনিস একদমই হবে না, ঠিক আছে? তাই কনস গুলো অবশ্যই বলবো, কিন্তু ভিডিওটা দেখতে থাকো। এই হচ্ছে বারান্দা। বারান্দার দেওয়ালের দুপাশে কিন্তু এরকম পেন্টিং লাগানো আছে, যেগুলোর পাশে দাঁড়িয়ে তুমি বললাম যে ছবি তুলতে পারবে। তাছাড়া এখানে কিন্তু ফ্রি ওয়াইফাই এরও ব্যবস্থা আছে, পাসওয়ার্ডও দেওয়া আছে। শান্তিনিকেতনের পেন্টিং ফটো ফ্রেমের নিয়ে তো কোনো কথাই হবে না, এখানে একটা আলাদাই ভাইবস দেয়। আর পুরো বারান্দা জুড়ে তোমরা কিন্তু সেটা পেয়ে যাবে। আর এই যে হচ্ছে এদের মাছে ভাতে বাঙালি রেস্টুরেন্ট, অ্যাম্বিয়েন্স মারাত্মক। সামনে এখানে যেটা আছে বাদিকে সেটা হচ্ছে ফ্রিজ। ফ্রিজের মধ্যে কোল্ড ড্রিঙ্কস একদম ঠাসা পোড়া। আমার তো ইচ্ছা করছিল ফ্রিজটা খুলি আর একটা করে বার করে ঢকঢক করে খেয়ে নিই। तुम्हें शर्म है कुछ शर्म आया है? যাই হোক বাকিটা তোমাদের দেখাই। আর এই হচ্ছে দেখো অ্যাম্বিয়েন্স, একদম দারুণ সুন্দর। অনেক ইনডোর প্ল্যান্টও লাগানো আছে দেখতে পাচ্ছ। আর ঢুকে কিন্তু ডান দিকে বেসিন তোমরা পেয়ে যাবে। অনেকগুলো টেবিল চেয়ার পাতা আছে আমি এখানে দেখতে পাচ্ছি। জায়গাটা অনেকটাই স্পেশিয়াস, মানে একজনের সাথে আর একজনের ধাক্কাধাক্কির কোনো সম্ভাবনা নেই। অনেকটা স্পেশিয়াস জায়গা নিয়ে কিন্তু রেস্টুরেন্টটা বানানো। আনফরচুনেটলি আমি এখানে বসে কোনো খাবার খাইনি, তাই তোমাদের সেই ভিডিও দেখাতে পাচ্ছি না। নর্মাল এমনি জাস্ট ব্রেকফাস্ট ডিনার করেছি। ডিনারটা তার মধ্যে আমার ভিডিও করা হয়নি। তোমরাই বলো কি করবো আমি? সারাদিন এত ঘোরাঘুরি করে রাত্রিরে এত খিদে পেয়ে গেছিল যে খেয়ে নিয়েছি, ভিডিও করা হয়নি। ডিনার ব্রেকফাস্ট দুটোর আগে ওরা ফোন করেছিল যে কি কি খাবেন আর কটার সময় দিয়ে যাব। এটা হচ্ছে আমার সকালবেলার ব্রেকফাস্ট, যেটা আমি অর্ডার করেছিলাম। ব্রেড, গোলমরিচ গুঁড়োটা ওরা দিয়েছিল, চিনি, জ্যাম, বাটার আর চা। এবার হোটেলের কনসগুলো আমি বলে দিই। একদম ফার্স্টে যেটাকে আমি রেখেছি সেটা হচ্ছে হ্যাঙ্গার। হ্যাঁ হ্যাঙ্গার, একটা হ্যাঙ্গারের খুব দরকার ছিল, কারণ আমরা ধরো এই যে স্নান ফান করার পরে টাওয়ালটা বা জামাটা কোথায় শুকুর দেবো তোমরা বলো? তো ওটা খুব মিসিং আমি পেয়েছি, আমার একদম এটা ভালো লাগেনি, পছন্দ হয়নি। আর সেকেন্ড হচ্ছে আমি আলনা পাইনি। আমি জানি না অন্য ঘরে আছে কিনা, আমার মনে হয় না থাকবে বলে, কারণ যদি ওদের ঘরের ডিজাইন সেম থাকে তাহলে সব ঘরই সেমই থাকবে। তো ব্যাগগুলো যে মানুষ নিয়ে গেছে সেগুলো কোথায় রাখবে? মাথায়? একটা আলমারি বা ওরকম কিছু দেখতে পাইনি যেখানে ব্যাগ ফ্যাগ রাখা যাবে। বাকি সেরকম আমার কোনো কমপ্লেন নেই। তোমরা কিন্তু অবশ্যই গেলে এই হোটেলে চেক ইন করতে পারো, একদম রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছ। বাকি রুম সার্ভিসিং স্টাফেদের ব্যবহার খুবই ভালো, কোনো রকম ওখানে আমার কোনো কমপ্লেন নেই। আজকের ভিডিও যদি হেল্পফুল হয়ে থাকে তোমাদের কাছে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে যাও, সাবস্ক্রাইবটা না করলে এখন অবধি করে দিয়ে যাও বস। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।